নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের আগস্ট মাসের নক্ষত্র ফল। এই আগস্ট মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশে নক্ষত্রের ফলাফলে চন্দ্র আছে 7টি নক্ষত্রে, রাহু 25 অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি বক্রী উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতি রাহুর নক্ষত্রে অর্থাৎ আর্দ্রা নক্ষত্রে, শুক্র আছে মৃগশিরা নক্ষত্রে, রবি পুষ্যা নক্ষত্রে, বুধ পুষ্যা নক্ষত্রে, কেতু পূর্ব ফাল্গুনী এবং মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। তো এই যে নক্ষত্রগুলোতে অবস্থান করছে, এই নক্ষত্রের ফল কেমন? আমাদের খনার বচনে আছে, গ্রহ রাশি ত্যাগ করো, নক্ষত্র ধরে বিচার করো। সুতরাং গ্রহদের অবস্থান যে ফল দিতে পারে না, নক্ষত্র দিতে পারে। সুতরাং নক্ষত্র যদি শুভ না হয় তাহলে আপনি ভালো ফল আশা করতে পারেন না। আগে নক্ষত্রের ক্ষমতা, তারপরে গ্রহের ক্ষমতা। গ্রহ পরিবর্তনশীল, কিন্তু নক্ষত্র তো পরিবর্তনশীল নয়। সে সঠিক এক জায়গাতেই থাকবে এবং সঠিক ফল দান করবে। এইবার ভালো গ্রহ যদি সন্নিবেশ হয় তাহলে ভালো ফল আশা করা যায়। তাহলে প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি এবং লগ্নের চতুর্থে আছে রাহু। রাহু আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্র। তাহলে আমাদের যে 17 অনুরাধা নক্ষত্র, এই 17 মানে শনির নক্ষত্র। 7 আর 1 8 শনির নক্ষত্র। তাহলে শনির নক্ষত্র যদি 8 হয়, তাহলে এই রাহু আছে আপনার অতি মিত্র নক্ষত্রে। অতি মিত্র মানে কি? খুব ভালো নক্ষত্র। গ্রহটা যত খারাপই হোক না কেন, যদি নক্ষত্র ভালো পায় তাহলে নিশ্চিত শুভ ফলদাতা হবে, আর সে কিছু ভালো ফল অন্তত কে দেবেই। তাহলে প্রথম কথা হচ্ছে রাশি বা লগ্নের চতুর্থ থেকে আমরা ঘর বাড়ি গৃহ সংসার হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন, মায়ের শরীর স্বাস্থ্য এগুলো বিচার করি। আবার এর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে রাহু একমাত্র কন্ট্রোলড হয় বৃহস্পতি দ্বারা। তাহলে বৃহস্পতির নক্ষত্রে আছে, আবার বৃহস্পতির দৃষ্টি প্রাপ্ত। ফলে রাহু যত খারাপই হোক না কেন আপনাকে অনেক শুভ ফল দেবে। এই রাহু আপনাকে শুভ ফল দেবে। রাহু সবসময় খারাপ ফল দেয় না। তাহলে আপনার এই সময় গৃহত্যাগ হতে পারে। গৃহত্যাগ মানে ব্যাপারটা কীরকম? আপনার বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া, পড়াশোনা সূত্রে বাইরে যাওয়া, কর্মসূত্রে বাইরে যাওয়া, বাড়ি থেকে অনেক দূরে যাওয়া এবং সেখানে গিয়ে ভালো কর্ম ভালো এডুকেশন হবে, এইটা আপনাকে দেবে রাহু। এইবার পঞ্চমে আছে শনিদেব। এই শনিদেব এখন বক্রী। আবার এই শনির উপরে রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, ফলে শনি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, কিন্তু পঞ্চম স্থানটা ভালো। তাহলে এই সময়ে আপনারা ফাটকা ইনকাম করতে পারেন। লটারি, এই যে ফাটকা ইনকাম, এইগুলো করতে পারেন। হঠাৎ কোনো কিছু পেয়ে যাওয়া, এইগুলো আপনারা পেতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। যারা হায়ার এডুকেশনের টেকনিক্যাল লাইন, মেডিকেল লাইনে পড়ছে তাদের পক্ষে ভালো। কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এদের পক্ষে ভালো। আবার পঞ্চম স্থান থেকে প্রেম প্রীতিকে বোঝায়। এখানে রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, ফলে প্রেমের প্রতি আসক্তি বেশি দেখা দেবে। এবার শনি কিন্তু একটু প্রেম বিরোধী, যার জন্য একটু আধটা ডিস্টার্ব এলেও সেরকম কিছু হবে না, আবার অনেক নতুন প্রেমও হবে। এইবার আমরা আসব বৃশ্চিক লগ্ন বা রাশির অষ্টমে প্রথমেই দেখব বৃহস্পতিকে। বৃহস্পতি আছে রাহুর নক্ষত্রে। আমি আগে বলেছি রাহু আছে বৃহস্পতির নক্ষত্রে। তাহলে এখানে হলো নক্ষত্র বিনিময়। তার মানে আমি আপনার খারাপ করব না, আপনিও আমার খারাপ করবেন না। তাছাড়া বৃহস্পতি এবং রাহু, এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে, ফলে অঙ্গাঙ্গিকভাবে এরা দুজনেই জড়িত। আবার যে ঘরে বৃহস্পতি বসে আছে সেই ঘরে রাহু তুঙ্গ হয়, ফলে খারাপ ফল দেবে না। আবার এইখানে রাহুর দৃষ্টিও আছে। এই যে রাহুর আর্দ্রা নক্ষত্র 6 নক্ষত্র, যে মিত্র নক্ষত্র, খুব ভালো। তাহলে আগে রাহু আছে অতি মিত্র নক্ষত্রে,
এবং বৃহস্পতি আছে মিত্র নক্ষত্র, খুব ভালো। আপনাদের রাশিগতভাবে গ্রহ ফল খুব একটা ভালো না হলেও নক্ষত্র ফল কিন্তু ভালো। এই অষ্টম থেকে আপনাদের কি দেবে? যদি ঋণ থাকে ঋণ মুক্তি ঘটবে, শারীরিক অবস্থা ভালো হবে, ফাটকা ইনকাম, লটারি, জুয়া, এই সমস্ততে যাদের সাট্টা তাসের খেলা এগুলোতে যাদের আছে, নেশা আছে, তাদের অনেক লাভ হবে। আবার আপনি গুপ্ত কোনো অ্যাসেট পেতে পারেন, কারণ এখানে দুই গুরু যোগ বসে আছে, বৃহস্পতি এবং শুক্র, তারা হচ্ছে অর্থের কারক গ্রহ, ধনদাতা। আবার সপ্তমপতি শুক্র এবং পঞ্চমপতি বৃহস্পতি, তাহলে এখানে রাজযোগ সৃষ্টি করেছে। তাহলে এরা এমনিতেই শুভ। আবার নক্ষত্র গ্রহভাবেও মিত্র। এই মিত্র মানে কি? আপনাকে সার্বিকভাবে সাহায্য করবে, মন মানসিকতা ভালো থাকবে, অর্থের আদান প্রদান আপনার হবে, দাম্পত্য সুখ বাড়বে, মনের শান্তি বাড়বে, এইগুলো আপনাকে দেবে। এইবার আমি যাব শুক্রের কাছে। শুক্র আছে 5 নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রে। এই মৃগশিরা নক্ষত্রে অধিপতিকে মঙ্গল, সেই মঙ্গলকে লগ্নপতি এবং ষষ্ঠপতি বুঝতে আছে কোথায়? একাদশে। তাহলে মঙ্গল ভালো অবস্থায় আছে। এইবার তার নক্ষত্র রবির নক্ষত্রে আছে, শুক্র মঙ্গলের নক্ষত্রে আছে। তাহলে এই যে মঙ্গল, এইখানে গ্রহটা দেখুন খুব শুভ গ্রহ শুক্র, কিন্তু নক্ষত্রটা যে বদ তারায় পড়েছে। তাহলে বদ তারায় হলে আপনাকে দেবে, অর্থ দেবে, কিন্তু সমস্যাটা হচ্ছে একটু প্রতিকূলতার সৃষ্টি করবে, একটু ঝঞ্ঝাট ঝামেলা তৈরি করবে, একটু বাধা দেবে, তবে অর্থ দেবে। একটা জিনিস মনে রাখবেন যে এই বৃহস্পতি এবং শুক্রের উপর যে রাহুর দৃষ্টি, এবং বৃহস্পতি আছে রাহুর নক্ষত্রে, শুক্র মঙ্গলের নক্ষত্রে, ফলে আপনাদের দাম্পত্য সুখ বাড়বে, আপনাদের শয্যা সুখ বাড়বে, আপনাদের ব্যবসা ভালো চলবে, এর মধ্যে অর্থ আসবে। কিন্তু যেহেতু বদ নক্ষত্রে পড়েছে, সেহেতু কী হবে? একটু স্ট্রাগেল ওর সঙ্গে বাড়বে। দেখুন সবই তো ভালো হবে না। এইবার আমরা যাব, রবি এবং বুধ দুটোই আছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা খুব ভালো নক্ষত্র। পুষ্যা কাকে বলা হয়? কামধেনু। যে কামধেনু কাছে ওই মুনি ঋষিরা যা চাইতেন তাই পেতেন, অর্থাৎ মনের ইচ্ছা পূর্ণ করে এই পুষ্যা নক্ষত্র। এই জন্য কি অনেকেই পুষ্যাকে সব থেকে ভালো নক্ষত্র বলা হয়। পুষ্যা সত্যি করেই ভালো নক্ষত্র। এবার অনেকেই বলবেন যে আমার তো পুষ্যা নক্ষত্রে জন্ম, আমার তো কই ভালো হয় না। দেখুন আপনার রাশিচক্রে শনি কেমন অবস্থায় আছে, পুষ্যার অধিপতি শনি। শনি যদি ভালো অবস্থায় না থাকে তাহলে তো ভালো ফল আপনাকে দিতে পারবে না। তো যাই হোক, এই পুষ্যা নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র। এই পুষ্যা অনুরাধা শনি নক্ষত্র, পুষ্যাও শনির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ সেও শনির নক্ষত্র। সুতরাং এই শনির নক্ষত্রে 4টে গ্রহ আছে। দেখুন গ্রহ হিসাবে শনিকে অনেকেই হয়তো পছন্দ করে না, কিন্তু শনি নক্ষত্রগুলো খুব ভালো। শনি গ্রহ হিসাবেও ভালো, কেউ অনেকে অনেক কারণেই পছন্দ করে না, কারণ তার অনেক নেগেটিভ দিক আছে বলে। কিন্তু ওর প্রত্যেকটা নক্ষত্র খুব ভালো নক্ষত্র। অনুরাধা খুব ভালো নক্ষত্র, পুষ্যা সেও খুব ভালো নক্ষত্র, উত্তর ভাদ্রপদ ভালো নক্ষত্র। সুতরাং তার নক্ষত্রগুলি খুবই ভালো। তবে শনি তো একটু পরিশ্রম ছাড়া দেয় না, একটু ডিসিপ্লিন মেনটেন না করলে দেয় না। এই যে জন্ম নক্ষত্র হয়, জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। তাহলে আপনি দেখুন আপনার রাহু খারাপ গ্রহ, নেগেটিভ গ্রহ, কিন্তু সে অতিমিত্র নক্ষত্র, খুব ভালো, সব থেকে ভালো নক্ষত্র। অতিমিত্র মানেই সব থেকে ভালো। আবার এখানে বৃহস্পতি আছে মিত্র নক্ষত্রে। আবার এই 4টে গ্রহ আছে আপনার জন্ম নক্ষত্র, জন্ম নক্ষত্রও শুভ। ফলে এরা কি দেবে? দশম স্থানের অধিপতি হচ্ছে রবি, কর্মের জায়গাটা ভালো করবে। অষ্টম এবং একাদশপতি হচ্ছে বুধ। তাহলে একাদশ মানে আয়, একাদশ মানে পরিচিতি লেভেল, একাদশ মানে বন্ধু, একাদশ মানে বড় দাদা দিদি। তাই এইগুলো সব ভালো হবে। মোট কথা আয় বাড়বে। আবার এই একাদশ লগ্নপতি বসে আছে, একাদশ থেকে ইমিউনিটি পাওয়ার, রোগ মুক্তি, অনেক কিছু দেয়। তাহলে এইগুলো আপনাদের ভালো হবে। এইবার কেতু আছে
11 অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র খেম, খেম তারাও খুব ভালো। খেম মানে কি? খেম মানে হচ্ছে পজিটিভ নক্ষত্র। আপনাদের মন মানসিকতা, রোগ মুক্তি হওয়া, যারা বৃদ্ধ বয়স হয়ে গেছে, বেশি ওষুধ খান, তাদের ওষুধ খাওয়া কমে যাবে, অর্থাৎ রোগ মুক্তি ঘটাবে। এরপর 11 লগ্নবতী, সে নিজে আছে রবির নক্ষত্র। এই রবি হচ্ছে আপনার প্রত্যয়ীতে, প্রত্যয় মানে স্ট্রাগেল দেবে। তা যাই হোক, মোরাললেস নক্ষত্র বিচার সম্বন্ধে কিছু বললাম আগস্ট মাসে, আশা করি ভালোই যাবে। আপনার দশা যদি ভালো থাকে এবং গ্রহ যদি গ্রহ সজ্জা যদি ভালো থাকে, নিশ্চিত ভালো ফল পাবেন। নমস্কার, আজ এই পর্যন্ত।